So, hi guys, hello Newton. হাই হাই। আবার দেখা হইলো অনেকদিন পরে। হুম। সো লাস্ট টাইম আমরা ডিসকাস করা যাচ্ছিলাম মানে পয়সা কেমনে ইনভেস্ট করে এন্ড অল দোজ স্টাফ। সো আজকে একটু অ্যাকচুয়ালি ভাবলাম কি ট্যাক্স নিয়ে একটু যদি কথা কওয়া যায় মানে যদিও অ্যাবসলিউটলি। দুদিন বাকি লাস্ট ডে টু ফাইল দ্য ট্যাক্স বাট স্টিল it may this video will reach the audience much later than that, but maybe for just for a reference FIL करके। তো যখন আমি প্যান কার্ড বানাইছি আফটার গেটিং 18 years old, লাইক আফটার 12, ওকে। ঠিক আছে। হুম বাট ট্যাক্স পে করছি অ্যাকচুয়ালি জব পাওয়ার অনেক পরে, মানে জব হুম পাওয়ার পরে। So there is a huge gap between the getting a PAN card and actually using the card. হুম। মানে ড্রাইভিং লাইসেন্স পেলে তো লগে লগে গাড়ি চালাতে বুঝে আমরা, প্যান কার্ড পাইয়া কিন্তু অ্যাকচুয়ালি ট্যাক্স দিছি না। দের ইজ এ রিজন বিহাইন্ড দ্যাট বিকজ আজ আমরা যখন প্যান কার্ড যখন বানানোর ট্রেন্ড আছে তখন আমরা এখানে আধার কার্ড মানে অতটা চলছিল না। আমরা এখানে আধার কার্ড ইনফ্যাক্ট আইসেই না। তো আদার দেন ড্রাইভিং লাইসেন্স যেটা কস্টিং লাগতো, প্যান কার্ড এরা নমিনাল কাস্টে বাড়িয়ে দিত প্রথম কথা। আর জেনারেলি মেজরিটি অফ দ্য পার্সন যারা ড্রাইভ করার ইচ্ছুক তারাই ড্রাইভিং লাইসেন্স বার করে। এটাও ব্যাকডোরে জেনারেলি বার করা হয়, যেটার লাগে হিউজ সাম অফ মানি লাগে যায়। মানে একটা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ওটা ট্রান্স ইন্টু থাউজেন্ডস। আর এবার প্যান কার্ড 100 200 400 এর ভিতরে আজকের ডেটেও বুঝে, তখনও বুঝি। তো দিস ইজ ওয়ান অফ দ্য বেসিক রিজন। ওকে, দ্যাটস ট্রু। তোমার বন্ধু বোধহয় সামনে আইছে। হ্যাঁ, ওয়ান সেকেন্ড। হুম ওকে, ইয়া দ্যাট ইজ ট্রু। এটার লিগে করছিলাম যদিও, বাট এনিওয়ে প্যান হুম। কার্ড বানাইলেও হয় লগে লগে কিন্তু ট্যাক্স দেওয়া স্টার্ট হয়ে যায় না। নট এট অল। দিস ইজ এন আইডি কার্ড যেটার মধ্যে ফটো থাকে আর নাম থাকে আর ডেট অফ বার্থ। আজকে এখন আর নতুন প্যান কার্ডের মধ্যে কিউআর কোড হয়ে গেছে যেটা স্ক্যান করে ভেরিফাই করা যায় মানে জেনুইন না ফেক। হুম। আমরা আগের দিনের মধ্যে এটা আসেন না। ইনফ্যাক্ট ইনিশিয়াল ডেজ মধ্যে যখন ইয়ে করছি তখন একটা প্লেন পেপারে লিমিটেশন মানে লেমিনাইজড লিমিটেশন, যেটাই ওয়ার্ড লেমিনেশন। বোঝায় মানে প্লাস্টিক পেপার ইয়ে প্যাকেটের মধ্যে একটা ঢুকিয়ে দিত। এটা একদম ডে ওয়ানে যেটা স্টার্ট যখন প্রসেস আছে। হুম। এরপরে একটা কার্ডের প্লাস্টিক কার্ডের মধ্যে আইলো যেটা আমরা কাছে আছে। তখন প্লাস্টিক কার্ডের মধ্যে কিউআর কোড হয়, তখন তো আরো মডিফাইড ভার্সনের মধ্যে ডিজিটালাইজ। আমার কাছে অ্যাকচুয়ালি প্যান কার্ড নেই, আমার কাছে ডিজিটাল কার্ড আছে। দ্যাটস গুড। আজকের ডিজিটাল ডেটে এক কার্ড। কথা কোনো কাজ করে না। আজকের ডেটে কেউ ইউজও করে না, কারণ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স সবার কাছেই মোটামুটি আছে। ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আধার কার্ড তো আছে। এক্স্যাক্টলি, মানে আমি প্যান কার্ডটা অ্যাকচুয়ালি জাস্ট ওই অনলাইন কপি ইউজ করি, হুম হুম জাস্ট দেখানোর লেগে। এনিওয়ে, তো টু সামারাইজ দ্য কোয়েশ্চেন, মানে যতটা হুম। ডিসকাস করলাম, অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স কি তার কে দেয়, হু ইজ লায়াবল টু পে ইট? ইন্ডিয়ার মধ্যে প্রত্যেক বছরই বাজেটের মধ্যে ফিনান্স মিনিস্টার ইয়ে করে একটা থ্রেশহোল্ড লিমিট, একটা লিমিট পাওয়া হয়, যে লিমিটের উপরে যদি কেউ যদি ইনকাম হয় তখনই তার ট্যাক্স দিবার লাইবিলিটি অ্যারাইজ করে। ইনফ্যাক্ট এরকমও বহুত প্ল্যানিং আছে। ট্যাক্স এই লিমিটের উপরে যাওয়ার পর ট্যাক্স হয়তো বা দিতে লাগে না বহুত, এরকম আছে মানে এটা ইয়ে আছে, ইউজ করা যায় বহুটা প্রভিশনস আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে। হাওয়েভার যেটাই প্রভিশন ইউজ করাইবো এটা ইয়ার এন্ডে জানাইতে লাগবে। দ্যাট ইজ আমরা এটারই আইটিআর ফাইলিং করি, রিটার্ন ফাইলিং আইটিআর ফাইলিং। এটাতে তুমি তোমার ডিটেইলস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জানাইলে যে আমি আই এম ইউজিং অল দোজ প্রভিশনস, এটার লাগে আমার ট্যাক্স হওয়ার পরেও আমার দিতে লাগে না। বাট এবাভ দ্য থ্রেশহোল্ড লিমিট যেটা এই বছর পর্যন্ত 2.5L আছিল, এর উপরে গেলে গিয়ে ওল্ড রেজিম হোক নিউ রেজিম, এটা দুইটা কনসেপ্ট আছে, ওল্ড রেজিম নিউ রেজিম। যারা নিউ একদম যারা ফার্স্ট টাইম যারা শুনেন তারা লেগে ইনকাম ট্যাক্স 2.5 লাখের উপরে যদি ইনকাম কেউ যদি হইয়া থাকে বছরে, তখন ইনকাম ট্যাক্স দেউক না দেউক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জানাইতে লাগবো যে আমার অত টাকা ইনকাম হয়েছে এন্ড আই এম ইউজিং দিস এন্ড দিস প্রভিশনস, এটার লাগে আমার ইনকাম ট্যাক্স হওয়ার পরে আমার দিতে লাগেন না, এই কথাটা। 5 লাখ অব্দি জিরো ট্যাক্স আছিল না নি?
এটা রিবেট ইউজ করতে লাগে, আমি এটাই কইলাম 2.5 এর উপরে গেলে কি রিবেট ইউজ করা যায়, এটা সেকশন আছে আলাদা। তো রিবেট ইউজ করলে ট্যাক্স পড়তো না, বাট ইউ হ্যাভ টু ইন্টিমেট। আচ্ছা, so as of now we have two forms, এন্ড right? দ্যাট New ইজ tax নট 5 লাখ, দ্যাট ইজ মানে তুই যেটা 5 লাখ যেটা কইছো এটা অ্যাকচুয়ালি 7 লাখ। আর 7 লাখ অব্দি ফ্রি? না, আগে আসলে 5 লাখ ছেলেরার লেগে, 7 লাখ 2.5 লাখ মেয়েদের আছে। লেগে। এটা ছেলে মেয়ের এখন কোনো সেগ্রিগেশন নাই। মানে আমি আমার সময়ের কথা বললাম, when I was। হয় তখন 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 5 লাখ আছিল না, তখন আরো কম আছে। 1.5 লাখ, 1,80,000, 2 লাখ, 2,10,000, 2,30,000, এরকম করে করে 2.5 লাখে গেছে। এরপর তো 5 লাখ হয়েছে, যখন তখন যখন 5 লাখ হয়েছিল, এটা আজকে থেকে 3-4 বছর আগের কথা, তখন কোনো নিউ রেজিম পিকচারে আসছিল না। নিউ ওকে। রেজিম হওয়ার পরে যেটা ওল্ড রেজিম, যেটা পুরানো আছে এটা ওল্ড রেজিম নাম দেওয়া হয়েছে, এটার মধ্যে 2.5 লাখে রয়েছে। আচ্ছা। ঠিক আছে, তো 2.5 লাখের উপরে যে গেলে কি ট্যাক্সেবল, মানে হয়তো বা ট্যাক্স দিতে লাগতে পারে, ট্যাক্স না দিতে লাগলেও ইন্টিমেশন দিতে লাগবে। আমি এটা ই প্রভিশনের লেগে আমি দিলাম না। ওকে, মানে আমার মনে নেই আর কি প্রথম বছর আমি ট্যাক্স ফাইল করছিলাম কিনা না, মানে হুম ইয়ার ওয়ানে। হুম হুম। হ্যাভ নো আইডিয়া, আমার মনেও নেই তো। ওকে। তো মনে হয় হয়তো বা তুই রিটার্ন হয়তো বা ফাইল করতে না এটার লেগে, কেন কি তখন স্ল্যাবটা ওই যে বললাম একটাই রেজিম আছিল। তো 5 লাখ বা 6 লাখ 7 লাখ যেটাই আছে, 7 লাখ তো আসিল না তখন। আমার 5 লাখ কোন আছে আমার বছরে মনে আছে। যেটাই আছে ই লিমিটের ভিতরে আছে, এটা ও, লেগে এটা রিটার্ন বহুত কম জমা না আছে, করা কি আছে। তাহলে আমি দিমাগ তো লাগাইছিলাম। থ্রেশহোল্ড লিমিটেই তো আমি কইলাম তো তখন একটা সময় আর 5 লাখ আছিল, অন কমাই 2.5 লাখ করে দিছে, কিন্তু একটা নিউ রেজিম করে আরেকটা রুট ওপেন করে দিছে। হুম, কারেক্ট। সো ট্যাক্স হ্যাজ নাথিং টু ডু উইথ জেন্ডার, রাইট? তুমি মহিলা হো, স্ত্রী হো, এট দিস ইন মোমেন্ট না। বিটুইন হো, যাই হো, ইফ ইউ আর হ্যাঁ আর্নিং হ্যাঁ, মানি ইউ হ্যাভ টু পে ট্যাক্স। इनफैक्ट इनकम टैक्स डिपार्टमेंट में जितना जिकाई तो ना तुम्हारा जेंडर की था, मेल फीमेल ट्रांसजेंडर व्हाटएवर, ही इज नॉट कंसर्न आज के डेट है ना। ওকে, মানে বাইনারি ইউনারি তুমি যেটাই হো, ডাজন্ট ম্যাটার। if you are earning you have to pay, if you are earning in fact above the threshold limit, then only you have to pay tax. ওকে, তো আমরা যে ফুচকাওয়ালা আছে হ্যাঁ। স্কুলের সামনে যে দাঁড়ায় ফুচকা বেচে, হে তোর ট্যাক্স দেয়? সরি, হ্যাঁ। এই মানুষরা তোর ট্যাক্স দেয়, দেন না। বাট হের ইনকাম তো ইজ কম্পারেটিভ টু লট অফ আস। মেবি সিম্পল রিজন, তার যেটা ইনকাম ওর, না তুমি জানো, না আমি জানি, না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জানে। তোমার আমার স্যালারি বা পেমেন্ট অনলাইন বেসিসে ট্রানজেকশন হওয়ার, ইউপিআই দিয়ে হওয়ার, তো ব্যাংকের মধ্যে অটোমেটিক রিফ্লেক্ট করে। তারটা মেজরিটি ক্যাশের মধ্যে হওয়ার, রাফলি 90% ক্যাশে ওরা। তখন তো ইউপিআই হওয়ার লেগে 10%, 20% ম্যাক্স ছাড়ে দিলাম। তো এই 20%টাই দেখাইবো। এই যদি 10 লাখ টাকা আর্ন করে দেখাইবো 2 লাখ টাকা, 20% তার কাছে যেটা অনলাইন এসে ব্যাংকের মধ্যে গেছে এইটাই শো করবো, ক্যাশটাই কিছু মাত্রই নাই। এটা লেগে না, তার আজকে রিটার্ন দিবে দেখলাম লাইভ। যেমন ব্যাঙ্গালোরে পানিপুরি ওয়ালা ইউপিআই তে নেয়, হ্যাঁ, তো হি ইজ অলসো ট্যাক্সেবল। ডেফিনেটলি ইন দ্যাট কেস ইয়েস। আর যদি এরকম কেউ লিমিটে যাওয়ার পরে যদি মানে লিমিটের উপরে গেছে গিয়ে আবার রিটার্ন ফাইল করেন না কি, তো রিটার্ন ফাইল করেন না করে কিচ্ছু হইছে না, তা না, এটা যে কোনো সময় কোনো কিছু নোটিশ আইতে পারে। এরকম যদি এভিডেন্স যদি পিছনে যদি থাকি যায় যে তার ব্যাংকের মধ্যে অত টাকা ইয়ে ঢুকছে। বাট হে তো অত শিক্ষিত নয় বোধহয়, বা হয়তো জানেও না জিনিসগুলোর ব্যাপারে। সেটাতে তো শিক্ষিত হওয়ার কোনো ক্রাইটেরিয়া না, এটার পিছনে রেসিডেন্ট হওয়ার ক্রাইটেরিয়া। ইন্ডিয়ান রেসিডেন্ট নি তুমি, আই এম নট স্পিকিং অ্যাবাউট সিটিজেনশিপ, রেসিডেন্ট। ইফ ইউ আর লিভিং মোর দেন 182 days, then you are resident in India and you have to pay tax. আচ্ছা, ইউ ডোন্ট হ্যাভ টু বি পাসপোর্ট হোল্ডার, বাট ইউ ক্যান বি রেসিডেন্ট। রেসিডেন্ট। ওখানে আজকে যদি জার্মান একটা মানুষ যদি যদি ইন্ডিয়ার মধ্যে 182 days যদি থাকে যায়, হি উইল বি ইন্ডিয়ান রেসিডেন্ট। আর তারা ইন্ডিয়ার হ্যাঁ তখন ট্যাক্স দিতেই লাগবে ইন্ডিয়ার মধ্যে। ইনফ্যাক্ট এর থেকে কম থাকলেও তার কেসের মধ্যে একটু কমপ্লিকেটেড কেস। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সয়েল থেকে যেটা আর্নিংস হইব ওইটা পুরো রূপে দিতে লাগবে, একদিন থাকিয়ে যদি আর্ন করে তেও